হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধান সংশোধন। এই সংবিধান সংশোধন আমাদের ভারতীয় সংবিধানে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া এবং এই সংবিধান সংশোধন 368 নম্বর ধারা অনুসারে করা হয়। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিটা এক্সামে একটা দুটো করে আসে। তা আমি বোর্ডে লিখবো, তোমরা সেটা নোট ডাউন করে নেবে। প্রথম সংবিধান দেখো লিখেছি, প্রথম সংবিধান সংশোধন 1951 সালে হয়, যেটাকে বলা হয়েছে নবমতম তপশিল সংযোজন। তারপরে সপ্তম তম সংবিধান সংশোধন 1956 সালে, যেটাতে কি বলা হয়েছে, যেটাতে বলা হয়েছে দুই বা ততোধিক রাজ্যে একটি করে হাইকোর্ট। নেক্সট 13তম তপশিলে, এখানে এটা 13, এখানটা আমি উপরে লিখে দিচ্ছি তপশিল। সরি তপশিল বলছি কেন, সরি সংবিধান সংশোধন এই যে প্রথম সংবিধান সংশোধন, সপ্তম সংবিধান সংশোধন, 13তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে, যেটা কত সালে হয়েছিল 1962 সালে, সেটাতে কি বলা হয়েছে, নাগাল্যান্ড একটি রাজ্য। এই সংবিধান সংশোধনের মাধ্যমে নাগাল্যান্ড একটি রাজ্যে স্বীকৃতি পায়। নাগাল্যান্ড একটি রাজ্যে স্বীকৃতি পায় এই প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে নবমতম তফসিল সংযোজন, সপ্তমতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা হয় 1956 সালে, সেটাতে বলা হয়েছে কি দুই বা ততোধিক রাজ্যে একটি করে হাইকোর্ট। 13 নম্বর সংবিধান সংশোধন যেটা 1962 সালে হয়, সেটাতে কি বলা হয়েছে, সেটাতে বলা হয়েছে নাগাল্যান্ড একটি রাজ্য, সেটা স্বীকৃতি পায়। তারপরে হচ্ছে 22তম সংবিধান সংশোধন। এই যে 22তম সংবিধান সংশোধনে সংশোধন হয় 1969 সালে, যেটাতে কি বলা হয়েছে, মেঘালয় ও আসাম দুটি উপরাজ্য। 13তম সংবিধান সংশোধন 1962 সালে, নাগাল্যান্ড একটি রাজ্য, এটা স্বীকৃতি পায়। 22তম সংবিধান সংশোধন 1969 সালে, মেঘালয় এবং আসাম এই দুটো উপরাজ্য স্বীকৃতি পায়, মানে এই দুটো রাজ্য স্বীকৃতি পায়। তারপরে 24তম সংবিধান সংশোধন, এটা 22 জন, এটা 24তম সংবিধান সংশোধন 1971 সালে হয়। এইটাতে কি বলা হয়েছে, এই সংবিধান সংশোধনে সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতি সম্মতি
সম্মতি বাধ্যতামূলক। 24তম সংবিধান সংশোধন 1971 সালে কি বলা হয়েছে? সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতি সম্মতি বাধ্যতামূলক। নেক্সট, একত্রিশতম সংবিধান সংশোধন। এই 31তম সংবিধান সংশোধন 1973 সালে হয়। এই সংবিধান সংশোধন 1973 সালে হয়। এটা লোকসভা নির্বাচিত প্রার্থী, লোকসভার নির্বাচিত প্রার্থী, লোকসভা নির্বাচিত প্রার্থী 525 থেকে 545, মানে 525 থেকে 545 করা হয়, কিন্তু বর্তমানে এখন 543। ঠিক আছে, বর্তমানে 543। অ্যাংলো ইন্ডিয়াটা বাদ গেছে, দুটো যে অ্যাংলো ইন্ডিয়া সেটা বাদ গেছে। 36-এ কি বলা হয়েছিল? 36টা খুব গুরুত্বপূর্ণ। এই 36টা খুব গুরুত্বপূর্ণ। 36 1975 সালে হয়, যেটাতে সিকিম রাজ্য, এই যে সিকিম রাজ্য তার স্বীকৃতি পায়, এই যে সিকিম রাজ্যটা সেটা স্বীকৃতি পায়। 38 নম্বর সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? 38 নম্বর যেটা হয়েছে ওটাও 1975 সালে হয়েছে। ঠিক আছে, এই যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে কোন আদালত সেটা চ্যালেঞ্জ করতে পারবে না। চ্যালেঞ্জ করতে পারবে না। এই 38তম সংবিধান সংশোধনে কি বলা হয়েছে? যেটা 1975 সালে হয়েছিল, সেটাতে বলা হয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো আদালত সেটা চ্যালেঞ্জ করতে পারবে না। তোমরা কমেন্টে জানাবে যে এই রাষ্ট্রপতি জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে। খুব গুরুত্বপূর্ণ এই 42তম সংবিধান সংশোধন, যেটা হচ্ছে 1976 সালে। এটাকে কিন্তু সংবিধান, মানে এটাকে কিন্তু ক্ষুদ্র সংবিধানও বলা হয়। ঠিক আছে, এটাকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এটাকে ক্ষুদ্র সংবিধানও বলা হয়। এই 42তম সংবিধান সংশোধনটাকে ক্ষুদ্র সংবিধান ও বলা হয়। ঠিক আছে, এই 42তম সংবিধান সংশোধনটাকে। ঠিক আছে, এটা এই সংবিধান সংশোধনে কি বলা হচ্ছে? সমাজতান্ত্রিক, ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ড, সার্বভৌম কথা উল্লেখ করা হয়েছে। 42তম সংবিধান সংশোধন
তাকে একটি ক্ষুদ্র সংবিধানও বলা হয়, যেটাতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ড, সার্বভৌম কথা উল্লেখ আছে। এবং এই সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটাকে এই মৌলিক অধিকারে যুক্ত করা হয়। পরে এই সম্পত্তির অধিকারটা 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1978 সালে, সেটা আগের দিন পড়েছিলাম না যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার যেটা হচ্ছে তোমার 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকার থেকে এই সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়। 52তম সংবিধান সংশোধন, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। এই 42 আর 44 এই দুটোতে কোশ্চেন আসে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়, সেটা হচ্ছে 44। আর ক্ষুদ্র সংবিধান বলা হয় 42তম সংবিধান সংশোধনকে। এবার 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি বলা হয়েছে? 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে, এই যে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো? প্রথম সংবিধান সংশোধন 1951 সালে হয়, যেটার মাধ্যমে 9তম তফসিল সংশোধন। নেক্সট সপ্তম সংবিধান সংশোধনে 1956 সালে 2 বা ততোধিক রাজ্যে একটি করে হাইকোর্ট। 13তম সংবিধান সংশোধন 1962 সালে, যেটার মাধ্যমে নাগাল্যান্ড একটি রাজ্য স্বীকৃতি পায়। 22তম সংবিধান সংশোধন 1969 সালে, যেটার মাধ্যমে মেঘালয় ও আসাম দুটি উপরাজ্য। 24তম সংবিধান সংশোধন, যেটা 1971 সালে, যেটার মাধ্যমে সংশোধন বিল রাষ্ট্রপতির সম্মতি বাধ্যতামূলক। 31তম সংবিধান সংশোধন 1973 সালে, যেটা লোকসভা নির্বাচিত প্রার্থী 525 থেকে 545 করা হয়, বর্তমানে সেটা 543। 36তম সংবিধান সংশোধন 1975 সালে, সিকিম রাজ্য স্বীকৃতি পায়। 38তম সংবিধান সংশোধন 1975 সালে, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো আদালত সেটা চ্যালেঞ্জ করতে পারবে না। 42তম সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধানও বলা হয়। 44তম সংবিধান সংশোধন 1978 সালে সম্পত্তির অধিকারে বাদ দেওয়া হয়। এই 52তম সংবিধান সংশোধন মাধ্যমে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে। এইটুকুনি তোমরা নোট ডাউন করে নাও, তারপরে আর অল্প কিছু সংবিধান সংশোধন আছে, সেটা বলছি।